এখনই হবে, শুধু হবে না খেলা হবে। এই কি আছে? বিহাইরা কি বলছে শুনছি? কি বলেছে তোমার বিহাইরা? বলছে এখনই হবে। কি হবে? কি? মেয়ে ছেলের মতো থাকবে। এই বেটা ছেলের মতো থাকবে। এদে বেটা ছেলে রহমতুল্লাহ খাপাস না। খুব হাসি আছে একবারে নাকি? হাসবে না তোকে কাঁদবে নাকি? এই কি করবে তোমার রহমতুল্লাহ? আমাকে যা বলবি বলবি। কি হয়েছে? বিহাইদের গরম দেখাবি না। তোমাকেও যেরকম বলবো তোমরা বিহাইদেরকেও গরম দেখাবো। কি করবে? সব দেখালে এক একটা শাহরুখ খান পাঠান। বাপ রে, বাংলা মুখের পাঁচটা আবার নাম দিয়েছে শাহরুখ খান। কিছুরে ঠোঁট যেন 2 টাকার ফাটা নোট। কিছু না রে, কি মুখ দেখলে জলে আমার প্যান ফু। পেছনে দেখো না মনে হয় জুই চাওলা, সামনে মনে হয় পোড়া কয়লা। দেখলে হবে না, খরচা আছে। বেশি খরচা দেখাস না। কেন কি করবে? না তোমার যে এত দিমাগ কারণ কি? এই দিমাগ হবে না কেন? দিমাগ হবে না কেন? এই মিনসে সকালবেলা থেকে বেরিয়ে গেছে, কোথায় ছিলে কোথায় তো দিমাগ হবে না? এই আমি যেখানে থাকি তাতে তোর কি? দিমাগ হওয়ার কারণ আছে। কেন? কারণ বলবো? কারণটা কি? আমাদের হচ্ছে মহিলা সমিতি। এই দে গুষ্টি টানছে। টানবো না? গুষ্টি টানছে, গুষ্টি ছাড়া এই জাত কথা বলতে পারবে না। কেন? গুষ্টি টানলেও কথা বলবো, না টানলেও কথা বলবো। না না তোর সাথে হচ্ছে, আবার গুষ্টিকে কেন টানছি? কেন টানবো না? না তোদের মহিলা সমিতি কি করলে? কি করলো জানো? আরো একজন আছে। কে? মমতা দি। আছে দিদি। আছে সাথে মমতা, তাই এদের দেখাচ্ছে এত ক্ষমতা। ইয়েস, ক্ষমতা দেখাবো না মানে? শোনো শোনো শোনো, কি? আমিও জানি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অনেক কিছু করেছে। অনেক করেছে। যেমন ধরো কন্যাশ্রী, হ্যাঁ কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতার, বেকার ভাতার, এই বেকার ভাতা। আমি মানলাম তোমাদের মহিলা মুখ্যমন্ত্রী মেয়ে ছেলেদের পাওয়ার দিয়েছে, হ্যাঁ তাই বলে যে তোমরা ভাতারের মুখে মুখ দিবা, ওর ভাতিটা কিন্তু মেনে নিবে না। ভয় করবি না? করবো না ভয়। ভয় করবি না? করবো না। ঝোল শেষ হলে হবে কি? এই মতলা কানি ঝোলের কলা তো পড়ে আছে। আদা দিদি ট্যাপ দিয়েছে, ট্যাপের পানি নিয়ে আবার ঝোল বানিয়ে নিবো। বেশি খেক্কা করবে না, ঠিক আছে? তোমার সংসার আমি করব না। কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হয় কৃষ্ণ দর্শন। সংসার সুখে হয় রমণীর গুণে। আর শোনো, সংসার সুখে আছে স্বামীর মোটা ইনকামে। ভেরির দুধ। দুধ না বলে ভেরি গুড। শোনো শোনো, ঝগড়াঝাটি করতে হয় না। কি? আমি তোমার স্বামী। হ্যাঁ কেমন মানিয়েছে বলো দেখি বিহাই? ওই যে একটা ডগ লাগাচ্ছে, হুনু বসে থাকে না, সেই হুনুর মতন একবারে। আমাকে হুনু বললি? তাতে কি বলবো? তোর বেগুন ছিঁড়ে নেবো। এই শোনো শোনো শোনো, আমার যেমন তেমন বেগুন লয়। কেন? মাকড়া বেগুন, মাকড়া, গোড়ায় গোড়ায় কাঁটা লাগানো আছে। মাকড়া বেগুন? হ্যাঁ, হাত দিলেই কাঁটা লেগে যাবে। একদম। আমিও জাতা হুনু নয়। তা কেমন হুনু শুনি? আমি হচ্ছে ভকরা হুনু। ভকরা হুনু? বেগুনের গোড়ায় হাত দেবো না, আগা ধরে টানবো। এই তোমার বেগুন ছিনতে হবে না, বেগুন আগে ধরো, টানতে হবে না। শোন শোন, কি? রাগারাগি করিস না। রাগারাগি করবো না। আরে আমার মা রে। এই কেন দেখো দেখিনি খ্যাক করে উঠলি কেন? এই আমি তোর মা। কেন বলা যায় না? কি বলা যায়? বউকে মা বলা যায় না? বউকে মা বলা যায়? জানে না। আরে কি নারী কয় প্রকার? হ্যাঁ, নারী কয় প্রকার? নারী 3 প্রকার। হ্যাঁ 3 প্রকার। শালি সেটা জানিস না? মদ না কানি। এই আর তুই আমার বউ। তাহলে শুনে নে 3 প্রকার কি কি? ভ্রমণে ভগ্নী, ভ্রমণে ভোজনে জননী, আচ্ছা, আর শয়নে পো 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 পো। কেমন হলো? পত্নী। তো পত্নীটা বলতে পো পো করতে হবে। ওরে আটকে গিয়েছিল, ওই জন্য তো মনে বলে, কি বলে জানো? বউরে মনে হচ্ছে সবাই মরে যাবে, তুই আর আমি ফেবিকুইক লাগিয়ে বসে থাকি রে। সাকাত চালি
ইনকাম করা দুমন মরদ নাই কার বাজে চিপে বিক্রি লাগ চিপে থাকে আমি করে করে এলে গেলাম রে, গান করে করে গান করে এই বাহ, শোনো বেলুন এরকম বসে থেকে তোমার আর চলবে না। তাহলে কি তোমার চলবে না কি আমাদের সংসার আর চলবে না। হ্যাঁ রে বউ, কি তুই একটা যুক্তি বুদ্ধি বের কর, বলবো? কি করলে সংসারের উন্নতি হয় শোনো তাহলে আমি একটা কি বল। তোমাকে না শাড়ির ব্যবসাতে পাঠাবো। শাড়ি? হ্যাঁ। শাড়ির ব্যবসাতে একবার লস খেয়েছি। কেন? আমি শাড়ির ব্যবসা অত ভারী কাঠ, কেন কি আমি হয়েছে? মাথায় করে বহাইতে পারবো না। সেটা তো বট। আর শোনো শোনো, তুই তো জানিস আমার বডিতে শক্তি নাই, সেটা জানি, তার মধ্যে আমার পেট কাটা। সেটা জানি। শোনো আমি একটা কথা বলছি, কি? তোমার এখানে দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। আনবি? হ্যাঁ সত্যি? সেটা দিয়ে ব্যবসা করবে। দাঁড়াও ধর আমি আস। দেখালাম এমনি বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। আমার বউ, এরকম বউ যদি বাঙালির প্রত্যেকটা ঘরে থাকে সেই সংসারে কোনোদিন অবনতি হবে না। হ্যাঁ রে বউ, তুই কি মরে গেলি নাকি রে? কি রে গরু নাকি? এই দেখো ভালো জিনিস নিয়ে আসছি তোমার জন্য। কি দেখছো? আরে কি দেখছো? এ বউ, কি? এটা গাধা রে। হ্যাঁ তোমার জন্য গাধা নিয়ে আসছি। ওই দেখ, গাধার 5টা ঠ্যাং, 5টা ঠ্যাং। ওই যে চারদিকে ঠেকে আছে আর একটা ঝুলছে। এই কি ঝুলছে? এ বাঙ্গালের লেজ রে, লেজ। তো লাস্টে কখন বলবে? ওটা ঠ্যাং লয়? এই না ওটা ঠ্যাং নাই। শোনো শোনো, আমি গাধাটা কেন নিয়ে এসেছি জানো? আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার ধারায় কাজ হচ্ছে না, তোমার গাধার দরকার। তাহলে গাধা গেলে আনলে এই পুরো মুখ মিনছে, গাধাটা আমার জন্য নিয়ে এসেছি না তোমার জন্য নিয়ে এসেছি? আমি কি করব? গাধাটা নিয়ে তুমি কাজ করবে। কাজ মানে? এই গাধাটা হ্যাঁ। দেখো তুমি কি ছোট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গেরা, হ্যাঁ। তোমার হাইটও বেশি না, হ্যাঁ, হ্যাঁ। আবার তোমার কষ্টও হবে, গায়ে বল নেই, তোমার আবার পেটে সেলাই দেয়া আছে, তুমি ভারী জিনিস তুলতে পারবে না। ওই কাঁচা কাঁচা জিনিস বস্তায় ভরে তোমার এই গাধার পিঠে চাপিয়ে তুমি ব্যবসাতে যাবে। আরে বউ, আমাকে এত ভালোবাসিস? তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো গো সোনা? আমার কষ্ট হবে বলে গাধা কিনে এনেছিস, গাধার হ্যাঁ। পিঠে মাল চাপিয়ে যে কোনো ব্যবসা করব? হ্যাঁ তোর পেটে এত বুদ্ধি, তা বুদ্ধি হবে না বলো? আগে জানলে তোর পেটেই হইতো। এই! এই! হারামজাদা। আমার পেটে হলে আমি তোমাকে খাবো। তা তো মা হয়ে যেতিস। তা কেন বলছো কথা? আর যদি মা হয়ে যেতিস তাহলে কি বলতাম? কি বলতে? माल पिएंगे हम तो माल पिएंगे, माल के साथ चखना हम बीड़ी पिएंगे, माल पिएंगे हम तो दूध पिएंगे। এই! পুরা মুখ মিনছে, কি বলছো কথাটা? দাদা, তুই যদি আমার মা হতিস তাহলে তো আমি তোর দুধ খেতাম। এই! বাজে কথা বলো না, ধরো তোমার কথা ধরো। আরে বলো। গাধা, চোখা গাধা। হ্যাঁ না না, মাল চাকনা আছে। এ বউ, বলো। তুই তাহলে এক কাজ কর, কি? রান্না বান্নার ব্যবস্থা কর। আচ্ছা আমি চরাম করে যাব, পটাম করে মাল বিক্রি করে চলে আসবো। চড়াম করে যাবো, ফটাম করে চলে আসো। আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার জন্য রান্না বান্না করছি। আচ্ছা ভালো করে ব্যবসা করবে, হ্যাঁ এই মোটা মোটা টাকা ইনকাম করে নিয়ে আসবে, হ্যাঁ। তবে তো সংসার ভালো চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো শোনো, হ্যাঁ। গাধাটাকে একটু আসতে মেরো গো, আমার খুব প্রিয় গাধা। ওরে আমার ছেলে রে, ধরে নাও তোমার ছেলে। ছেলেও নাই পেলেও নাই, আজ থেকে এটাই আমাদের ছেলে। হ্যাঁ এটা যত্ন চটে করবে। আমলা পাগলা দিওয়ানা, मैं चटे अमला पगला दीवाना, हो रब्बा इतनी सी बात न चटा के वो मैनू प्यार करती है, सच मुझसे वो मरती है, के वो मैनू प्यार करती है, सच मुझसे वो मरती है। ऐसा नहीं होता तुम ऐसे शर्माती ना, मुझे आते देख सड़क पे भाग जाती ना।
ऐसा नहीं होता तुम ऐसे शर्माती ना, मुझे आते देख सड़क पे भाग जाती ना, जुल्फों की घूंघट में मुखरा छुपाती ना, छोटी सी उमरिया में जान तो लगाती ना, प्रेम करोगे पुराना पुराना पुराना, बचत अमला पगला दीवाना, हो रब्बा इतनी सी बात न जाना के वो मैंने प्यार करती है, सच मुझसे वो मरती है, के वो मैंने प्यार करती है, सच मुझसे वो मरती है। শালা গাধা হেগে দিয়েছে গো। হ্যাঁ ভাই, আরে ভাই ভালো এলো, আমার কিডনি 10,000 টাকা দিয়ে কিনেছে, আমার কষ্ট হবে না বলে আমি মনে করেছি হাটে যাব, কাঁচা মাল কিনবো, গাধার পিঠে চাপিয়ে গায়ে গায়ে বিক্রি করবো, গাধা আমার ভালো হতে হয়তো শুয়ে পড়লো। কাদায় পড়েছে, ও বাপ তুমি আমার খালাই তো মামু গো, ও চাচা আমার, ও ডাক্তার আপনি তুমি বাঁচান বাপ, ডাক্তার এবার কি রে, একে পাগল টাগল নাকি? এই এই কি হচ্ছে? আপনি তুমি বাঁচান বাপ, আরে তুমি বাঁচান বাপ। এই তুমি এখানে কি করতে এসেছো? চেক করো চেক করো চেক করো চেক করো। আরে কি হয়েছে বলবে তো, কি হয়েছে? আরে তোমার কি হয়েছে বলবে তো? আরে তাড়াতাড়ি বলো কি হয়েছে, তারপর তো তোমার চিকিৎসা করবে। একে কোন শালা ডাক্তার বানিয়েছে? ই আমার মেন্টালিটি চেক করছে কেন? আরে ও ডাক্তার কি কি কোথায় পেলেন? কি কোথায় পেলাম? জার্সি গাই। এই কাকে কি বলছো তুমি? ওই যে খুঁটাতে বাঁধা আছে। এই তাতে তোমার বাবার কি জার্সি গায়ে বাঁধা আছে, তো তোমার কি? সাদা সাদা সাদা। কেন তোমার দুধের দরকার কি? দুধ থাকলে আপনি একটু দেন। হ্যাঁ, আমরা দুধ বিক্রি করি না, আমরা বাড়ি খাওয়ার জন্য গাই পুষেছি। আমিও দুধ কিনতে আসিনি। তাহলে তুই কি জন্য এসেছো? আপনি তুমি বাঁচান বাপ। দেখ, বাঁচাও। ও ডাক্তার আরে কি হয়েছে ভুলে বলবে তো? জ্বর জ্বর, বিরাট জ্বর। এই দেখো 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 থার্মোমিটার নিয়ে দেখো থার্মোমিটার। তোমার গায়ে কোনো জ্বরই নেই? হ্যাঁ আমার পোঁদে জ্বর পোঁদে। আরে তুমি তো বলছো জ্বর। আমার না, কার? আমার গাধার জ্বর। গাধা? গাধা? এই তার মানে পশু গাধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনো, আমরা মানুষের চিকিৎসা করি, তো আমরা কোনো পশু চিকিৎসা করি না। ও আমাদের কাছে পশুর ওষুধ নেই। গাধা। এটা মানুষের চেম্বার, পশু চেম্বার নয়। চলো 3 কিলোমিটার দূরে হেঁপে গেলাম। কি? আবার আমি গাধার ডাক্তারখানা খুঁজে বেড়াবো। এই শোনো, শালারে চলে যাও, শালারে ও গাধা শালারা ডাক্তার। যাওয়ার টাইম নাই। এই! আমার গাধা মরে যাবে, 10,000 টাকা দাম। ওষুধ দিবা না? আরে ওষুধ দেওয়া হয় না এখানে। মনে করেছো আমার কাছে পয়সা নাই? শালো তোমার ডাক্তারখানা ভেঙে দেবো। এই 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 আরে তো
চেম্বারের মধ্যে ঝামেলা করছে কেন? ওষুধ না দিলে ডাক্তারখানা আরে এখানে পশুর চিকিৎসা হয় না। ও ডাক্তার, হ্যাঁ, ওটা কে? ওটা ডাক্তার নেই, আপনার কে? আমার আমার স্ত্রী। আপনি ওর হেড মিস্ত্রি? হ্যাঁ, ওটা আমার ওয়াইফ। কলের পাইপ কখন পুঁতবেন? আরে তা নাই, ওটা হচ্ছে আমার বউ। ও আপনার বুঝেছি, কে? ওটা আপনার কিন্নি। হ্যাঁ। আর আপনি ওনার ভাতার। হ্যাঁ, স্বামী স্বামী। কি মুখ খারাপ ছেলেটা। ওর ইডিয়েট করে। যে ভাত কাপড় দেয় তাকেই বলে ভাতার। এই আমি বলতে পারো না, হাজবেন্ড বলতে পারো না। কেন কান শুনলি? ভাতারের ভাত খাবো না আমার। ভাতারের ভাত খাবো না? কার ভাত খাবে? স্বামী মানে ভাতার। এই তুমি এখান থেকে বেরিয়ে যাও। আহ, আরে বেরিয়ে যাও, এখন চিকিৎসা হয় না। এই ডাক্তারখানা না ভাঙলে তুমি মানবে আরে, না। এই দেবো, দেবো। এ কোন পাগলের পালে পড়লাম? এই শোনো, কি? ছেলেটার মধ্যে মাথা ছিটাচ্ছে, হ্যাঁ। মূর্খ, গন্ড মূর্খ। এক কাজ করো, একে কোনো রকমে বুঝিয়ে পারি এখান থেকে তাড়াতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তুমি ওর সঙ্গে কথা বলো। তাড়াতাড়ি এসো। প্রতি গেল আরে তোমার ওষুধের ব্যবস্থা করতে। তাহলে বলছিল নাই না কামো। কি? গায়ের লোক বলে ওষুধ দিবে না। ও এই হ্যাঁ মজা। এই শোনো, তুমি এক সপ্তাহের ছুটিতে সে বাইরে গিয়েছিলে না, তখন এই ক্যাপসুল দুটো আমাকে এনে দিয়েছিলে, মনে আছে? এই ক্যাপসুল দুটো আমি যত্ন করে রেখে দিয়েছি। লাল বেলুন তোমার হল। হল কি? বলতে দেবেন তো মশাই? এই তুমি তো হল। হল দে বেলুন। ও আমি হলুদ কাপড় পরেছি তাই? এই শোনো, তোমার গাধার জন্য অনেক চেষ্টা করে এই ওষুধটা জোগাড় করলাম। এই গাধার ওষুধ? হ্যাঁ, এটা কি? এটা ভেলুর থেকে আনিয়েছি। ভেলুর? এর নাম? এটা হচ্ছে হাফ স্প্রিট। হাফ স্পিরিট ক্যাপসুল। এই ক্যাপসুলকে আমি গাধাকে খাইয়ে দেবো? এই এখন না, দাঁড়া, তোমাকে বলে দেবো। ওটা হাফ স্পিড, এটা হচ্ছে ফুল স্পিড, মানে ফুল। হাফ স্পিরিট সবুজ আর ফুল স্পিরিট লাল, কোনটার কত পাওয়ার? দাঁড়াও, এই হাফ স্পিড তোমাকে কেন দিলাম? তোমার গাধার যদি অল্প জ্বর থাকে তাহলে তুমি এই 500টা দেবে, হাফ স্পিরিটটা দেবে। আর 500? যখন দেখলে এটাতে কাজ করছে না, তাহলে 1000। লাস্টে 1000 চালাবে। এটাকে খাইয়ে দেবো? এই এই ওষুধ খাওয়ালে কাজ করে না। খেলে? তুমি একটা কাজ করবে, গাধার কাছে যাবে, লেজটা হালকা ধরবে আর হাসপিটালটা ভাঙবে, হাফ স্পিরিটের মাথা ভেঙে দেবো? ভেঙে দেবে, মাগে। লেজটা তুলবে, দিয়ে গাধার পিছনে পাছায় লাগিয়ে দেবে। আমি মহলম লাগানো দেখেছি, এত পুঁকটিতে লাগানো ওষুধ দেখি নাই। এই, আরে এটা খালে কাজ করে না। লাগানোর জন্য শোনো ভাই, হাফে যদি কাজ না শোনো। হয়, তখন তোমার গাধা। ফুল। ফুল স্পিরিট গ্যারান্টি। হ্যাঁ। এটা হচ্ছে 500 আর ওটা হচ্ছে 1000। এই শোনো, এই বিলটা দিয়ে যাও, 1100 টাকা বিল হয়েছে। হাত পাতেন, হাত পাতেন। তাড়াতাড়ি দাও। 1 টাকা কোথায়? খুচরো পয়সা। কোথায় হাত হচ্ছে? 1100 টাকা। ওখানে কোথায়? ওখানে তো ব্যাগ থাকে না। দেখেন জলে আগুন লেগেছে, জলে আগুন লেগেছে। এটা ভারী ফাঁকি দিয়ে পালিয়ে গেল। এই শোনো, হ্যাঁ, ছেলেটা একেবারেই বোকা। ওকে যদি লঙ্কা না দিতাম ও কিন্তু বাড়ি থেকে যেত না। আর যে কোনো গাধা গরুর পিছনে যদি লঙ্কা লাগানো হয়, যতই জ্বর থাকুক না কেন তারা ছুটতে থাকবে। তাহলে মজা চলো, লেগে গেছে। আমরা চলো তাহলে দেখি, ঘুরে আসি। এসো। বাপ গাধা, ওরে আমার বাবা, আমার ছেলে পেলে নাই, তোকে আমি বেটা বলে জেনেছি। তুই আমার বেটা, আমার বাপের বেটা, আমার দাদুর বেটা, আমার 14 গোষ্ঠী। শালা উঠবে কেনে হাফ স্পিরিট যতক্ষণ পুঁকটিতে না দিব। ডাক্তার জিন্দাবাদ। শালোকে পয়সা দিলি ধরে পালিয়ে এসছি। মনে করে যে আমি গরিব মানুষ, পয়সা দিতে পারবো না। শালো আমাকে কেমন ঝাঁজ করছে। ঝাঁঝেই তো 500 পাওয়ার।
এই তো গাধা লইছে, এই তো গাধা লইছে, এই তো গাধা লইছে। যা শালা গাধা তো শালার চলে গেল। যা এবার আমি ওকে ধরবো কি করে? ওরে আমার 10,000 টাকা চলে গেল রে। আমি আমার তাইলে বলো দেখিনি, আমার মতো বড় গাধা পৃথিবীতে কেউ আছে? বে তোর পাছায় হাফ স্পিরিট দিয়েছি, এখনো আমার কাছে ফুল স্পিরিট আছে। এইটা যদি আমি আমার পুষ্টিতে ভরি তাহলে তো আমি 1000 কিলোমিটার বেগে ছুটবো। ও বে শালা তোর 500 আর আমার 1000 ঢুকবে। যা 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 যা, তোকে কাটোয়া অব্দি চ্যালেঞ্জ দিলাম। যা ও বে বর্ধমান যেতে যেতে তোকে ধরে নেবো। যা কতি যাবি? এদিকে বর্ধমান, এদিকে আজিমগঞ্জ, এদিকে ফুটি সাঁকো। ওবে ফুটি সাঁকো গেলে তোকে বোলপুর টপকাইতে দেবো না। যা বারে ডাক্তার, ভালো ডাক্তার বে। এই আমাদের গায়ে ডাক্তার ভালো নয়, হাফ স্পিরিটে এত কাজ। মাগে আগে পাছা পাছা জ্বলছে এখানে। হে মাগে ও মা, মাগে ও মা। আরে ভালো সাহেব, আরে কই স্নান করবো তুমি? আরে এটা কি হলো? এটা আমার স্নান করার জলটা তুমি নষ্ট করলে কেন? আরে আরে আমার স্নান করার জলটা তুমি নষ্ট করলে কেন? এর এই দশা কেন? কে জিজ্ঞাসা করো তো ব্যাপারটা কি? তোমার ফুল স্পিরিটের জ্বালা। আরে কি হয়েছে চেষ্টা বুঝে বলবে তো? আর আমি ক্যাপসুল নেব না। কেন কি হয়েছে? কি হয়েছে কি? গাধার পুষ্টিতে হাত দিয়েছি, গাধা ধরতে লেগেছে। আমি ভাবলাম গাধাকে ধরতে পারবো না, গাধাকে ধরার লেগে আমি আমার পুষ্টিতে ফুল স্পিরিট ভরে দিয়েছি। তার মানে ও বউ! এই হলো তো একটু মূর্খ পালে বলো মা। পয়সার ওষুধের কাজ দেখে নাও। ওর যদি বুদ্ধি থাকতো নিজের পাছায় ওষুধ লাগাতো। শোনো, আর সবকিছু ভেস্তে গেল। চলো অন্য জলে নিয়ে আমি তোমাকে চান করাবো। ঠিক আছে তাই চলো।